মুফাসসিরগণ ওয়া আমিলুস সালিহাত তার ব্যাখ্যায় বলেছেন, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় করবে সুদ খেতে পারবে না। কারণ সুদের 70টা স্তর। সুদকে আল্লাহ পাক হারাম করেছেন। আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, ব্যবসাকে আল্লাহ তাআলা হালাল করেছেন, সুদকে হারাম করেছেন। সুদের 70টা স্তর। প্রথম নম্বর স্তর আল্লাহর সাথে জিহাদ করা। আল্লাহর সাথে আপনি সংগ্রাম করবেন আর 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন। এই নামাজ হবে কি হবে না আপনার বিবেক বিবেচনা করবে। 1 নাম্বার স্তর আল্লাহর সাথে সংগ্রাম করা। 70 নম্বর স্তর হলো 70তম স্তর, নিজের মায়ের সাথে জিনা করার মতো পাপ অপরাধ গুনাহ হবে। নাউযুবিল্লাহ বলুন। 5 ওয়াক্ত নামাজ যে আদায় করবে সুদ খেতে পারবে না। 5 ওয়াক্ত নামাজ যে আদায় করবে অত্যাচার জুলুম করতে পারবে না। 5 ওয়াক্ত নামাজ যে আদায় করবে কারো সম্পদ আত্মসাৎ করতে পারবে না। 5 ওয়াক্ত নামাজ আদায় করবে সুন্দর আচরণ করতে হবে, মানুষের সাথে খারাপ ব্যবহার করা যাবে না, গীবত চুগলখড়ি করা যাবে না। আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল গীবাতু আসাদ্দু মিনাজ জিনা, গীবত করা জিনা ব্যভিচারের চেয়ে বেশি অন্যায় পাপের কাজ। শুধু তাই না, আল্লাহ পাক ডাক দিয়ে বলেছেন, আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহ। আল্লাহ বলেন, তোমাদের মধ্যে কেউ কি আছো তোমার মরা ভাইয়ের মাংস খেতে পছন্দ করো? না না, অবশ্যই তোমরা তাও পছন্দ করো। ও আমার গোলাম, আমার বান্দা, তোমরা মনে রাখবা, গীবত করা, চুগলখড়ি করা এমন পাপ, এমন অপরাধ, তোমার মরা ভাইয়ের, মৃত ভাইয়ের মাংস খেতে তোমার যেমন অপছন্দ, মনে রাখবা গীবত করা তার চেয়েও বেশি মারাত্মক, অপছন্দনীয়, ঘৃণনীয় এবং নিন্দনীয় কাজ। दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो। বলছিলাম 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন, কারো পেটে লাথি মেরে টাকা উপার্জন করতে পারবেন না। 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন, জমি দখল করতে পারবেন না। জমি দখল করবেন, কেউ যদি 1 বিঘত পরিমাণ জমি অন্যায় ভাবে দখল করে নেয়, 7 তবক জমিন তার গলায় বেঁধে রাখা হবে কিয়ামতের দিন। ভাইরা আমার, আমলি জিন্দেগি গঠন করুন। মাত্র 2টা গুণের মানুষ হবেন, খাঁটি মুমিন হবেন, ইমানদার হবেন, নেক কাজ করবেন, সৎ কাজ করবেন, আল্লাহ পাক আপ্যায়ন স্বরূপ জান্নাত দান করবেন। আল্লাহ বলেন, ইন্নাল আবরার লাফি নাঈম, যারা সৎকর্মশীল নেককার তারা জান্নাতের মেহমান হবে। ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম, যারা পাপিষ্ঠ, অপরাধী, গুনাহগার, পাপাচার তারা জাহান্নামে হবে। একদম ক্লিয়ার। ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা ক্বাদ আফলাহা মান যাক্কাহা ওয়া ক্বাদ খাবা মান দাসসাহা। আল্লাহ বলেন, তোমাকে স্বাধীনতা দিলাম, তুমি নেকির কাজও করতে পারবা, বদির কাজও করতে পারবা, ভালো করতে পারবা, খারাপও করতে পারবা, মসজিদেও যেতে পারবা, ইচ্ছা করলে মন্দিরেও যেতে পারবা, কোরআন তেলাওয়াতও করতে পারবা, নাচ গানও করতে পারবা, স্বাধীনতা দিয়ে দিলাম। পরীক্ষার হল, দুনিয়াটা পরীক্ষার হল। তবে মনে রাখবা, ক্বাদ আফলাহা মান যাক্কাহা,
ওয়াকাদ খাবা মান দাসাহা। আত্মসংযমে হবা, নিজেকে পূর্ণ পবিত্র রাখবা, সফলতা লাভ করবা, জান্নাতের মেহমান হয়ে যাবা। সুবহানাল্লাহ, একদম ক্লিয়ার বিবেক দিয়েছেন আল্লাহ পাক। আজকে এই ময়দান থেকে, বয়ানের এই মাঠ থেকে শপথ গ্রহণ করবেন, ভালো করবেন না মন্দ করবেন, কারণ দ্বিতীয় দমটা আমি ফেলতে পারবো কিনা তার কোনো সিউরিটি নাই। ফেরেশতারা বলে, আল্লাহ গো, তোমার বান্দা, তোমার গোলাম তোমার নিয়ামত পাবার পর শুকরিয়া জ্ঞাপন করে না, অপরাধ করে, অন্যায় করে, পাপ করে আমি এই দমটা বন্ধ করে দেই। আল্লাহ বলেন, ফেরেশতারা রে, একটু ধৈর্য ধরো, দেখি আমার গোলাম তওবা করে কিনা। জমিন বলে, আল্লাহ গো, তোমার নিয়ামত পাবার পর অপরাধ করে কিভাবে বিলীন করে দেই। জমিনকে আল্লাহ বলেন, দেখি আমার বান্দা, আমার গোলাম তওবা করে কিনা।